ভোররাত থেকে মধ্যরাত পর্যন্ত সিঙ্গাড়া ভাজি এবং ছোলা রান্না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা বাংলাদেশে অনেক বিখ্যাত খাবারের নাম শুনেছেন এবং খেয়েছেনও। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসছি, যেটা হচ্ছে ছোলা পেঁয়াজি সিঙ্গাড়া এইগুলোর দোকান। কিন্তু এত পরিমাণ সেল, মানে খুবই কমই দেখা যায়। তো এটা হচ্ছে বাগেরহাটের একটি প্রান্তিক এলাকা। এটা হচ্ছে বাগেরহাটের চাকসরি বাজার। এটা একটা গ্রামের ভিতরে একটা দোকান, কিন্তু দোকানটায় প্রচুর পরিমাণ সেল, কারণ তাদের স্বাদ এবং কোয়ালিটির উপর মেনটেন করে এখানে প্রচুর টেস্ট। বন্ধুরা, আজকে এই দোকানে চলে আসছি এবং আপনাদেরকে দেখাবো এখানে কি বিক্রি হয় এবং কতটা ফেমাস এখানকার, খেয়েও আপনাদেরকে জানাবো। আসেন আমরা শুরু করি, আশা করি ভালো লাগবে। এই সাধারণ একটি দোকানের অসাধারণ গল্প আপনাদেরকে শোনাতে চলেছে। আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ভাই এখানে সিঙ্গাড়া বাজি চলছে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম? নাহিদ ভাই। নাহিদ ভাই না? জি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের তো এই সিঙ্গাড়া এই এলাকার ভিতর খুবই ফেমাস, মানে প্রচুর পরিমাণ সিঙ্গাড়া সকাল থেকে বিক্রি হয় না? সকাল কয়টা বাজে দোকান খোলা হয়? সকাল 7টার সময় দোকান খোলায়। ভোর 7টা থেকে শুরু হয় না? সকালবেলা কি বিক্রি করেন? সকালবেলাতে ছোলা কার্যক্রম শুরু করি আর 10টার পরে বেচা কেনা শুরু করি। 10টার পরে বেচা কেনা শুরু হয়। ইনশাআল্লাহ। প্রতিদিন কয় পিস সিঙ্গাড়া বিক্রি হয়? 500 600 700 এরকম আমার অর্ডার হয় মাঝে মাঝে। অর্ডার হয়। আচ্ছা, আর কি বিক্রি করেন? ছোলা আছে, পুরি আছে, মোগলাই আছে, চা আছে, পান আছে। ছোলা বিক্রি হয় কত কেজি? 4-5 কেজি প্রতিদিন। প্রতিদিন। আচ্ছা, আর আপনাদের এই যে মাখা বিক্রি করেন, এই মাখাটা খুব তো চলে না? জি জি। মাখাটা হচ্ছে আমরা পার প্যাকেট রাখি। হ্যাঁ? মাখাটা আমরা পার প্যাকেট। মাখা বেশি চলে আপনাদের না? মাখা প্লেট কত বিক্রি করেন? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 10 টাকা যে যা খায়। যে যে খাই অনুপাতে বোধহয় দেয়া হয় না? মাখার ভিতর কি কি দেন? এই সস আছে, তেল দিয়ে মানে সস, সালাদ আর ওই ছোলা যে যা খায় গুটে দিয়ে আর কি দেওয়া হয়। কত বছর যাবত এই ব্যবসায় আছেন? এটা প্রায় 37 বছর। 37 বছর না? 37 বছর ধরে এইগুলো করতেছেন। এর আগে কে চালাইতো দোকান? আর ওনার আব্বা চালাতো। আঙ্কেল চালাইতো না? আচ্ছা, এই ভাইজানের আব্বা চালাতো। ভাইজান হচ্ছে কি মালিক না? মাহাজন মালিক হচ্ছে একদম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম? রাহমাতুল্লাহি। শেখ আবু রাফি। আবু রাফি। ভাই, কত বছর যাবত আপনারা এই ব্যবসা করতেছেন? এই 35 থেকে 36 বছর হবে এরকম। আচ্ছা, এর আগে আপনার আব্বা চালাতো না? জি, আমার আব্বা। আঙ্কেল এখানে কি কি বিক্রি করতো? আব্বা এগুলো বিক্রি করতো, সিঙ্গাড়া ছোলা এগুলো বিক্রি করতো। এগুলোই বিক্রি আব্বা করতো। শুধু সিঙ্গাড়া ছোলা, তারপরে কিন্তু- আমি এই যে পুরি মোগলাই এগুলো আর কি। এই ফেমাসটা হয়েছেন কত আগে থেকে? এই 17-18 বছর। 17-18 বছর না? দোকানের নাম কি আপনার? আমাদের হচ্ছে বাই বাই স্টোর। ভাই ভাই স্টোর, চাকসি বাজারের ভাই ভাই স্টোর। আপনার নাম? শেখ আবু রাফি। আবু রাফি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে পুরি আছে, সিঙ্গাড়া আছে এবং ছোলা আছে। আর কি বানান এখানে? এগুলো আর কিছু না, মোগলাই, পুরি, ছোলা, সিঙ্গাড়া দিয়ে এটা মিক্স করে মিক্সার করে বেশি এইটা, আর চা আর পান। এটাই সম্ভব হয় না, আর কিছু করা সম্ভব হয় না। সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত দোকান চলে? আমাদের সকাল 7টার থেকে সকাল মানে এগুলো চলে হচ্ছে 9টাতে, আমার তারপরে আমরা বন্ধ করি 11টা 12টা একটা। অনেক কাজ কাম আছে, কাজগুলো সেরে টেরে তো পার ডে কেমন সেল হয়? ফার্স্ট ডে মনে করেন আমাদের হাটের দিন 600-700 সিঙ্গাড়া, তারপরে 100 পিস মোগলাই এইরাম, তারপরে আছে 500-700 পিস পুরি এইরাম আর কি। এর ভিতর হালকা ছোলা 6 কেজি 7 কেজি এরাম, বাজলি ডাগল তো 14-15 কেজি আর কি। ভিড় থাকে তো, প্রচুর লোকের ভিড় থাকে। দর্শক, আমরা ভিতরে যেয়ে দেখবো। আপনাদের বাসা কি এখানেই? আচ্ছা আচ্ছা। তো আপনারা কি এখানে দৈনিক খান? নাই, মাঝে মধ্যে খাই। মাঝে মধ্যে খান। এদের খাবারের কোয়ালিটিটা কেমন? উন্নত মানের, ভালো। আচ্ছা আচ্ছা। এই অঞ্চলের ভিতর কি মানে এরকম খাবার আর কোথাও আছে? ততটা জানা নেই। তবে আপনাদের মনে হয় যে এখানে ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর লোক থাকে, সন্ধ্যার পরে আর বেশি থাকে। আগে হচ্ছে এতটুকু ছিল, কিন্তু এখন ওরা বাইরে আর একটু বাড়ায় নিচ্ছে জায়গা, কারণ লোক হচ্ছে ধরে না। তো এদিকে দেখতে পাচ্ছি ভাইয়েরা খাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায়? এই আশেপাশে? কানপুর। আচ্ছা, খানপুর থেকে? আচ্ছা, ওইখান থেকে এখানে খাইতে আসছেন না? এখানে খাইতে আসছি। আচ্ছা আচ্ছা। আপনি কি এখানে মাঝে মধ্যে আসেন নাকি? মাঝে মধ্যে মানে সময় পেলেই চলে আসি, আচ্ছা আচ্ছা। কারণটা কি? কারণ এখানে খাবার আমার কাছে ভালো লাগে, তার জন্য। আচ্ছা আচ্ছা। আপনি কি মাখা খাচ্ছেন না? হ্যাঁ। এই ফ্লেটারটা কত ভাই? মাত্র 20 টাকা। 20 টাকা না? আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনার বাসা কোথায়? গোবিন্দপুর। গোবিন্দপুর। আপনি এখানে মাঝে মধ্যে খাইতে আসেন নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এদের খাবারের কোয়ালিটি কেমন ভাই? খুব ভালো। খুব ভালো না? আচ্ছা দর্শক, আমরাও খেয়ে দেখতে চাই আসলে কেমন। আপনারা আমাদের সাথে থাকুন, ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে
এটা হচ্ছে মিক্সড খাবার নাকি ভাই? জি জি। আচ্ছা, এটা কত টাকা প্লেট? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। আর এটা এক পিস করে নিছি, কারণ হচ্ছে বেশি খেতে পারবো না। একটা পুরি নিছি 5 টাকা পিস, একটা সিঙ্গারা নিছি, সাথে কিন্তু সস ফ্রি নাকি? জি। আচ্ছা, আর মোগলাই ভাজা চলতেছে, তো আমরা একটু এগুলোই টেস্ট করে দেখতে চাই। সালাদের পরিমাণ খুবই সুন্দর আছে, শুকনো তেলের গুঁড়া দেওয়া হয়েছে এবং সিঙ্গাড়া পুরি সুলা দিয়ে মাখানো হয়েছে। এটা মূলত এখানে একটা সস অ্যাড করা হয়েছে, যেটার ফ্লেভারটা এবং স্বাদটা অনেক সুন্দর। একটু ঠান্ডা আছে, ঠান্ডা গরম হলে আরো ভালো লাগতো, ঠান্ডা ঠান্ডার কারণে একটু এটা হচ্ছে পুরি, এটা হচ্ছে সম্ভবত ডাল পুরি। ডাল পুরি। এই পুরিটা সস দিয়ে খাবেন আপনারা, সস দিয়ে খাইলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অসাধারণ টেস্ট। বিশেষ করে সসটা দেওয়ার কারণে আর ভালো লাগতেছে বেশি। এই পুরিটা 10-এ 6। থ্যাংক ইউ ভাই। এই হচ্ছে সিঙ্গারা সাইজটা কিন্তু একটু ছোট দর্শক। বেশ গরম আছে ভাই, থ্যাংক ইউ। অনেক গরম। অনেকে দিবেন। দর্শক, মূলত এই যে জিনিসটা, এইটার জন্য এখানে বিখ্যাত। বাকি যে জিনিসগুলো খেলাম সাধারণ অন্য দোকানেও যা, এখানেও তাই সেম, কিন্তু মূলত এই যে স্বাদ মিশালিটা করেছে, এইটার ভিতর কিছু একটা স্পেশালিটি আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটার জন্য লোকজন ছুটে আসে অনেক দূর থেকে। তো এই ছিল একটা সাধারণ একটা দোকানের অসাধারণ গল্প। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আমরা এরকম বিভিন্ন দোকানের রিভিউ আপনাদেরকে দেবো প্রতিনিয়তই। তো বন্ধুরা, সবকিছু খাওয়া দাওয়া শেষে কিন্তু এই দোকানের 1 কাপ চা দিয়ে খাওয়া দাওয়া শেষ, এবং কেউ পান খেতে চাইলেও কিন্তু পাবেন। খাওয়া দাওয়ার পরে জায়গায় বসে যদি 1 কাপ চা পাওয়া যায়, তাহলে কিন্তু আরো একটু বেশি মজার মনে হয়। তো বন্ধুরা, চা খেতে খেতে আমরা শেষ করছি। এই হচ্ছে ভাই আছে এখানে, বাইরে আসলে পাবেন। আমরা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আমাদের অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরো কোনো একটা সাধারণ দোকানের অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে আসছি। তো এখানে শেষ করতে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।